শুরুতেই আপনাদের সামনে যে ছবি রাখবো, একদিকে আলিপুর কোর্টে আইনজীবীর চেম্বারে যখন বসে রয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তখন বাইরে ডিম হাতে বিক্ষোভ দেখাচ্ছেন আইনজীবীদের একাংশ। মেসি কাণ্ড নিয়ে তারা ক্ষোভ উগরে দেন। ওই আইনজীবীর চেম্বারের জানলার কাঁচ ভেঙে ফেলা হয়, দরজায় ধাক্কাধাক্কি করা হয় এবং শেষ পর্যন্ত ওই চেম্বারের আলো নিভিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অরূপ বিশ্বাস যে ঘরে বসে রয়েছেন, অরূপ বিশ্বাস যে আইনজীবীর চেম্বারে, সেই আইনজীবীর চেম্বারের জানালা ভেঙে দেওয়া হলো। অরূপ বিশ্বাসকে বাইরে বেরোনোর জন্য আইনজীবীদের একাংশ তারা বিক্ষোভ দেখাচ্ছে। অরূপ বিশ্বাস তিনি জানালা থেকে যে জায়গায় দাঁড়িয়েছিলেন সেখান থেকে উঠে একেবারে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন অরূপ বিশ্বাস। দেখাবো যে জানালা ভেঙে দেওয়া হচ্ছে, আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছে। অরূপ বিশ্বাসকে ঘিরে একেবারে চোর চোর করে স্লোগান দেওয়া হচ্ছে। আমার সহকর্মী পার্থবতী ছবিটা দেখাতে বলবো, যে জায়গায় অরূপ বিশ্বাস একেবারে আতঙ্কিত হয়ে চেয়ারে বসেছিলেন, তারপরে একেবারে আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে পড়েছেন। বিক্ষোভ চলছে। তোর জন্য আজকে আমাদের অ্যাডভোকেটের ইনজুরি হচ্ছে, বেরো তুই আগে বেরো। আইনজীবীদের চেম্বার, সেই চেম্বারে অরূপ বিশ্বাস কার্যত ঘেরাও হয়ে রয়েছেন, কার্যত ঘেরাও হয়ে রয়েছেন অরূপ বিশ্বাস। এবং যেখানে বসেছিলেন সেই জানালা ভাঙা হলো। আইনজীবীর চেম্বারে আইনজীবীদের একাংশ তারা জানালা ভেঙে দিল, ভেঙে দিয়ে দরজায় ধাক্কাধাক্কি শুরু করলো। অপর আর এক পক্ষের আইনজীবী তারা এসে এখানে কিন্তু বলছেন ওই আইনজীবীদের সরে যাওয়ার জন্য। সরাসরি অরূপ বিশ্বাসের ছবিটা দেখতে পাচ্ছ দর্শকরা এই মুহূর্তে, যে অরূপ বিশ্বাস একেবারে ভাঙা জানালার যে জায়গা সেখান থেকে দেখতে পাবো। অরূপ দা কি পরিস্থিতি এখানে আইনজীবীর সঙ্গে দুপক্ষের আইনজীবী শুরু হয়ে গেছে এই মুহূর্তে। এবং অরূপ বিশ্বাস চেম্বারের মধ্যে বসে রয়েছে। এই যে চেম্বার, সেই চেম্বারে একেবারে ঘেরাও হয়ে রয়েছেন। এবং বাদিক দিয়ে ছবিটা দেখাবো আবার একবার, বাদিক থেকে ছবিটা দেখাবো অরূপ বিশ্বাস, যে জায়গায় অরূপ বিশ্বাস দাঁড়িয়ে রয়েছেন মোবাইল নিয়ে চেয়ারে বসেছিলেন। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলছিল। যখন অরূপ বিশ্বাসকে দেখছিলাম তিনি চেয়ারেই বসেছিলেন, কিন্তু তার পরবর্তীকালে দেখলাম যে চারিদিক থেকে একবারে বিক্ষোভ। একেবারে দেখলাম যে দরজায় ধাক্কাধাক্কি, জানালার কাঁচ ভাঙা হলো। এবং এর পরবর্তীকালে অরূপ বিশ্বাস তিনি যে জানালার সামনে, দরজার সামনে তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং ঘেরাও হয়ে দাঁড়িয়ে রয়েছেন, একেবারে ঘেরাও হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমরা কিছু করব না আপনাকে। এক পক্ষে এসে একেবারে এখানে বিক্ষোভ দেখানো হবে। জোর 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 জোর। আপনি কাজে এসেছিলেন? আমরা কোটা স্টাফ, তারা চোর চোর চেম্বারে আলো বন্ধ করে অরূপ বিশ্বাস যে জায়গায় রয়েছেন, অরূপ বিশ্বাসকে ঘিরে রেখেছেন। আইনজীবীদের একাংশ এই বিক্ষোভ আইনজীবীদের একাংশ তারা এলেন, এসে এখানে দেখলাম যে অনেকেই সাধারণ যারা এসেছিলেন এখানে, তারা এসে এখানে জানালার কাঁচ ভাঙলেন, অরূপ বিশ্বাসকে চোর স্লোগান দিলেন। অরূপ বিশ্বাস যে জায়গায় রয়েছেন, এই যে জায়গা রয়েছে সেটা যে এই যে জায়গা চেম্বার, এই চেম্বারটা আইনজীবীর চেম্বার। সেই আইনজীবীর চেম্বারে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে রয়েছে এবং তাকে ঘিরে বিক্ষোভ হচ্ছে। অনেকে বলছেন যারা অরূপ বিশ্বাসকে দেখতে এসেছিলেন যে মেসিকে দেখতে এসে শুধুমাত্র অরূপ বিশ্বাসকে দেখে ফেরত চলে গেলেন। এবং আইনজীবী যে চেম্বার, যার চেম্বার আইনজীবী, তিনি বললেন যে অরূপ বিশ্বাস তার ক্লায়েন্ট নয়। তিনি বললেন এখানে দেখতে পাচ্ছি সেটা যে আইনজীবীদের একাংশ তারা এসে এখানে বিক্ষোভ দেখালেন এবং বিক্ষোভ দেখালেন যে চেম্বারে অরূপ বিশ্বাস রয়েছেন সেই চেম্বারের আলো বন্ধ করে দেওয়া হয়েছে। আলো বন্ধ করে সেই চেম্বারের মধ্যে অরূপ বিশ্বাস রয়েছেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাকে দেখা যাচ্ছিল না কোথাও। আজকে দেখলাম যে বিধাননগর সাউথ থানায় অরূপ বিশ্বাস তিনি হাজিরা দেন। বিধাননগর সাউথ থানায় যখন অরূপ বিশ্বাস হাজিরা দেন এবং হাজিরা দেওয়ার পর
গোটা কলকাতার একাধিক জায়গায় ঘোরার পরবর্তীকালে অরূপ বিশ্বাস তিনি চলে আসেন আলিপুর জাজেস কোর্টে, এবং আলিপুর জাজেস কোর্টে আসার পর আমার বাঁদিকে এই হচ্ছে যে আইনজীবী চেম্বার, সেই চেম্বারে অরূপ বিশ্বাস রয়েছেন। সেই চেম্বারে চারদিক ঘিরে ধরে কিন্তু একটা বিক্ষোভ শুরু হয়ে যায়। দিনের কালিয়া বানাবো বাদশাহী অরূপ কালিয়া। বিশ্বকাপে মেসির কোনোদিনই হ্যাটট্রিক নেই, অরূপ দাস স্পর্শ পেয়েই কিন্তু মেসির দুর্দান্ত খেলা খুলে গেছে, এবং তাই মেসির হ্যাটট্রিককে আমরা কনগ্রেচুলেশন জানাচ্ছি এবং সবাই মিলে বলতে চাই মেসি মেসি। মুখ লুকিয়েছে এখন অরূপ, আদালতে এসে মুখ লুকিয়েছে। ওকে আমরা এখান থেকে আটকে রেখে দিয়েছি, ও নিজের প্রাণ রক্ষা করছে। আমরা আইনজীবীরা ওর সমস্ত প্রত্যেকটা চোর ঢুকেছে, ওকেও কারোদের ভিতরে দেখতে চাই। অরূপ বিশ্বাস অনেকক্ষণ ধরে আটকে রয়েছেন এখানে। এই মুহূর্তে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে পুলিশ নিরাপদভাবে বার করার চেষ্টা করবে, এবং সেই অ্যান্টিসিপেশনে সেইটা অনুমান করে ইতিমধ্যে আবারও লোকজন যারা এখানে রয়েছেন আইনজীবী এবং অন্যান্যরা তারা কিন্তু স্লোগান দিতে শুরু করেছেন। এবার এটাই দেখার যে বিক্ষোভের মুখে অরূপ বিশ্বাস গত কয়েক ঘন্টা ধরে পড়ে রয়েছেন, বেশ কিছুটা সময় ধরে পড়ে রয়েছেন, সেই বিক্ষোভকে সরিয়ে এখান থেকে প্রাক্তন মন্ত্রীকে পুলিশ বার করতে পারে কিনা। আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে একমাত্র দরজা রয়েছে এই চেম্বার থেকে বেরোনোর, সেই চেম্বারের দরজা কিন্তু পুলিশ প্রায় ঘিরে ফেলেছেন। এই মুহূর্তে দরজা খোলা হচ্ছে, অরূপ বিশ্বাসকে গাড়িতে তোলার চেষ্টা করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। অরূপ বিশ্বাসকে তার মধ্যেই কিন্তু ডিম ছোড়ার চেষ্টা করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি কিন্তু পুলিশের গাড়িতে উঠে পড়েছেন, পুলিশের গাড়িতে করে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং সন্দীপকে বলবো এদিকে আসতে, যে বিশ্বাসকে ঘিরে অরূপ বিশ্বাসের যে গাড়ি, সেই গাড়ি ঘিরে করে বিক্ষোভ চলছে, এবং আইনজীবীরা তারা হচ্ছেন এখানে এসছেন, এসে ঘিরে আইনজীবীরা ছুটছেন পুলিশের গাড়িতে করে। কোন রকমে অরূপ বিশ্বাসকে যে জজ কোর্ট, সেই জজ কোর্ট থেকে বাইরে বের করে নিয়ে গেল পুলিশের গাড়িতে তুলে, পুলিশের যে ভ্যান রয়েছে তাতে তুলে অরূপ বিশ্বাসকে বাইরে বার করা হলো এই মুহূর্তে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।